গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকালটা আজকে শুরু করছি আমি ব্লগটা ঠিক 11:30 দিয়ে, কারণ ছোটো মেয়ে স্কুলে গেছে, তার এক্সাম চলছে। তারপরে বাদবাকি কাজ শুরু করব। তার মধ্যে আমি ভাতটা বসিয়ে নিয়েছি আগে, তারপর একটা ভাজি বসিয়েছি, সেটা শেয়ার করব তোমাদের সাথে। আর আমার তো দিন শুরু হয় রান্নাঘর দিয়ে, দিন শেষ হয় রান্নাঘরে। এটা প্রত্যেকটা হাউস ওয়াইফেরই একই গল্প, এটা নতুন কিছু না। আর সব থেকে বিশ্ব চিন্তা হচ্ছে আমরা কি রান্না করব। কি রান্না করব এই চিন্তা করতে করতেই মনে হয় মাথার অর্ধেক চুল পড়ে গেল আমার। তার কি করা যাবে। আর যদি সকালবেলা থেকে আমি ব্লগ করা শুরু করি তাহলে বাদবাকি রান্না করতে পারবো না, বাদবাকি কাজ কিছুই হবে না। আর এই জন্য ভাত আর কিছু একটা ভাজি বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে বসেছি। আর যা চিন্তা সেটা হচ্ছে বৃষ্টি, জামা কাপড় কাচ্ছি, কিছু শোকাচ্ছে না। সব থেকে বড় এখন চিন্তার বিষয় জামা কাপড় শোকানো। জানি না কীভাবে শোকাবে, যাই হোক শোকাক, গন্ধ না হলেই হলো, কেন কষ্ট করে কাচার জিনিস গন্ধ হলে মাথা ভীষণ গরম হয়ে যায়। তাহলে চলো লেটস গো, যাওয়া যাক রান্নাঘরের দিকে। এই যে এখানে বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজি। এর মধ্যে কাঁকরোল এইভাবে কেটে নিতে হবে, একটু মোটা মোটা বড় বড় টুকরো করে। আর দিয়েছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে। আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর নুন দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আর নামানোর আগে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এটা রুটি বা ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আজকে করব চিংড়ি মাছের ঝাল, বা যেটাকে বলো কালিয়া, সেরকম টাইপের কিছু। একদম খুব সহজ পদ্ধতিতে এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর আছে এখানে পেঁয়াজ, আদা, রসুন, এটা একসাথেই পেস্ট করব। এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করছি। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা, যে যেমন ঝাল খাবে তেমনি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আবার এটা পেস্ট করে নেব। চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজতে লাগে না, অল্প একটু নেড়ে নেব যাতে এটা লাল হয়ে যায় সেইটুকু। হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা। এবার এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দেব। এর মধ্যে একটু পাত্র ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শোকাবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে নিয়েছি। এবার এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে এতে জল দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যে যেমন ঝোল খাবে তেমনি জল দিয়ে দেবে। এবার ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। 5 মিনিটের মধ্যে এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। চাইলে এর মধ্যে গরম মশলাও দেওয়া যায়, আমি দিলাম না। গামাখা গামাখা চিংড়ি মাছ কিন্তু আমি নামিয়ে নিয়েছি। বাদবাকি রান্নাগুলো এবারে করে নেব। সকাল থেকে কি রান্না করব করতে করতে রান্না করেছি ভাত, এখানে কাঁকরোল, মশলা কাঁকরোল ভাজা, এখানে করেছি চিংড়ি কষা, আর এটা হচ্ছে কলা দিয়ে কোপ্তা করে সেটাকে ডালনা করেছি। এবারে কলার কোপ্তাটা পুরো মানে এই ঝোলটাই টেনে নেবে। এর ভেতরে কিশমিশ পুর দেওয়া আছে আর বাদাম দিয়ে করেছি। দেখো বলতে বলতে কত কিছু রান্না করে ফেলেছি।